আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি, তখন যদি এই ধরনের কোনো ফাংশন থাকে, যেমন 21 নম্বর অঙ্কে বলা আছে বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বিসি। এখন এটা সরল করব কিভাবে? তো আমরা একটা কাজ করতে পারি। এই যে এখানে সি নট আছে, এখানে সি নট আছে, এই প্রথম অংশটুকু, এই দুইটা রাশি থেকে যদি আমরা সি নট কমন নিই, তাহলে এখানে বি থাকে আর এখানে বি নট থাকে, আর বি প্লাস বি নটে কিন্তু 1 হয়। কমন নেওয়ার আমাদের আসল উদ্দেশ্য হবে যে 1 তৈরি করা অথবা 0 তৈরি করা, তাই না? 1 তৈরি করা বেশি আমাদের উদ্দেশ্য, যার কারণে এখানে আমরা যদি এখানে সি নট আছে, এখানে সি নট আছে, সি নট যদি কমন নিই, তাহলে এখানে বি থাকে প্লাস এখানে বি নট থাকে প্লাস এখানে যা আছে রেখে দিলাম। এখন বুলিয়ান অ্যালজেব্রার একটা অর অপারেশনের মৌলিক উপপাদ্য রয়েছে, সেটা হচ্ছে এ প্লাস এ নট সমান 1। তো এ প্লাস এ নট সমান যদি 1 হয়, বি প্লাস বি নট সমান এটার মানও কিন্তু 1 হবে। তাহলে আমরা এই পরের লাইনে এইভাবে লিখতে পারি যে সি নট ইন্টু এটার মান 1 প্লাস বিসি রেখে দিলাম। এবার সি নটকে 1 দিয়ে গুণ করলে সি নট প্লাস বিসি। তো মনে হচ্ছে এখানে উত্তর, কিন্তু আমরা আরেকটু সামনে আগাতে পারি। সেটি হচ্ছে এ প্লাস বিসির একটা সূত্র আছে বিভাজন উপপাদ্যের ক্ষেত্রে, আমরা দেখেছি। এটা যদি এ ধরি আর এটা যদি বিসি ধরি, তাহলে এ প্লাস বিসি, তাই না? আর এ প্লাস বিসি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আমি কিন্তু এই সূত্রের ব্যাখ্যা 1 নম্বর পর্বে দিয়েছি, এই প্লেলিস্টের 1 নম্বর অঙ্কে দেওয়া আছে এ প্লাস বিসির সূত্র কি। এ প্লাস বিসির সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, অর্থাৎ এইটা প্লাস এইটা ইন্টু এইটা প্লাস এইটা। এখন অনেকের মনে হতে পারে এটুকু করে লাভ কি? হ্যাঁ, এটুকু করে লাভ আছে। আমরা যখন সি প্লাস সি নট প্লাস সি লিখবো যখন শেষে, তখন আমাদের এটার মান 1 হবে। 1 হলে আমরা এটা আরও ছোটো করতে পারবো। সেই জন্য আমরা ওই বিভাজন উপপাদ্য অনুযায়ী এটা যোগ প্রথমটা, অর্থাৎ সি নট প্লাস এই বি, তার মানে কি এ প্লাস বি, এটা যদি এ ধরি, ইন্টু এটার সাথে আবার এটা যোগ, এটার সাথে আবার এই সি যোগ। আমি আবারও বলছি, লক্ষ্য করি, প্রথমটার সাথে এটার সাথে একবার প্রথমটা যোগ, ব্র্যাকেট, আবার ব্র্যাকেট দিয়ে এটার সাথে একবার দ্বিতীয়টা যোগ। এখন কিন্তু এই সি প্লাস সি নট সমান কিন্তু 1 হবে এই নিয়ম অনুযায়ী। এটার মান কিন্তু 1 হবে, হবে না? হ্যাঁ, 1 হবে। তো তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, এই সি নট প্লাস বি ইন্টু এটার মান 1, এটার মান 1, এই নিয়ম অনুযায়ী 1-এর সাথে আমরা যদি এটা গুণ করি, তাহলে সি নট প্লাস বি হয়। ইচ্ছে করলে বিটা আগে লিখতে পারি, 1-এর সাথে এটা গুণ করলে তো এটাই হয়, কিন্তু আমরা এটা পরে নিচ্ছি, এটা আগে নিচ্ছি, এটা নেওয়া যায় বিনিময় উপপাদ্য অনুযায়ী, আগেরটা পরেরটা আগে নেওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো 22 নম্বর অঙ্কে কী করাবো একটু দেখে যাই। এই যে এই অঙ্কটা সমাধানের চেষ্টা করব, 22 নম্বরে আছে। এটা কিভাবে সরল করা যায় পরের ক্লাসে আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।